ঘরোয়া মসলায় কিভাবে চিকেন চাপ বানানো যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে মূলত শেয়ার করব। চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংসের অংশটা নিয়েছি ১ পিস। সেটা থেকে আমি এখানে ২ টা পিস করে নেব। কারণ এত মোটা পিস দিয়ে চিকেন চাপ কখনো ভালো হয় না। তো আমি এখানে এটা সুন্দর মতো কেটে নিয়েছি। কেটে এটা আমি কাঁটা চামচ দিয়ে থেঁতো করে নেব। আপনারাও চাইলে শিলপাটায় থেঁতো করে নিতে পারবেন। তো আমি শিলপাটায় থেঁতো করিনি। আমি এটা কাঁটা চামচ দিয়ে থেঁতো করেছি। আর এটা এখন আমি সমস্ত মসলা দিয়ে এটা আমি রিম মাখিয়ে রেখে দেবো ২০ মিনিটের জন্য। তো এখানে আমি ঘরে যেসব মসলা আমাদের থাকে মূলত মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মসলার গুঁড়া আর লেবু দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। আর সামান্য পরিমাণ একটু সয়াবিনের তেল দিয়ে দিয়েছি আমি। সুন্দর মতো এটা কিন্তু আমি মাখিয়ে নেব। আপনারা কিন্তু একবার হইলেও এটা বাসায় আপনারা ট্রাই করতে পারেন। দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু। যারা এখন পর্যন্ত চিকেন চাপটা বাসায় ট্রাই করেন নাই, একবার হইলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমার ২০ মিনিট অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি শুধু বেসনটা এরকম পুলপ করে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে জাস্ট তেলে ভেজে নেব। তেলটা আমি এখানে পরিমাণ মতো দিয়েছি। দিয়ে তেলটা যখন হাই হিটে গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে চিকেন চাপটা দিয়ে দিয়েছি। তারপরে আমি লো হিট করেছি, মানে মিডিয়াম হিট করেছি, লো না। মিডিয়াম হিটে এটা আমি অনেকটা টাইম নিয়ে ভাজছি। কারণ যদি আমি হাই হিটে ভাজি উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থাকবে, ক্রিসপি হবে না। তো আমি এখন এপিট ওপিট করে সুন্দর মতো ভেজে নেব। তো আপনারা কিন্তু ভাজাটার প্রণালীটা আমি বলে দিয়েছি। এইভাবে এই প্রসেসে কিন্তু ভাজতে হবে। যদি আপনারা হাই হিটে পুরোটা ভাজতে চান তাহলে কিন্তু আপনারা চিকেন চপটা আর খেতে পারবেন না। উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে। তো আমার কিন্তু কথা বলতে বলতে অলরেডি ভাজা কিন্তু ২ টাই কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট এখন আমি পরিবেশনটা করে আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এরকম চিকেন চাপ বানিয়ে খাবেন। সবাই আল্লাহ হাফেজ।